মানে দেখে মনে হইব যে আমরা মনে হয় আইসল্যান্ড অথবা গ্রিনল্যান্ডে আছি। আসলে না, আমরা আছি এই মতে আমাদের দেশে আছি, বাংলাদেশে আছি। দেখছেন এখানে কি পরিমাণ কুয়াশা পড়তেছে, এর এত পরিমাণ ঠান্ডা। এখানে মানুষ বাড়িঘর থেকে বের হওয়াটা খুবই মুশকিল। চিন্তা করছেন এখানে আশেপাশে কোনো কিছু কিন্তু ঠিকভাবে দেখা যায় না। দেখছেন এখন সকাল 7টা বাজে, কিন্তু দেখেন কি পরিমাণ 7টা বাজে, তারপর কি পরিমাণ এখানে কুয়াশা পড়তেছে। মানুষ মানুষ যে সকালবেলা ঘুম থেকে উঠে কিছু করবে, মানে এই ব্যবস্থাটা নেই। আমি দেখছেন আশেপাশে কি কুয়াশা। এখানে আমাদের বাংলাদেশে 6 ঋতুর দেশ, কিন্তু বর্তমানে যে 6টা যে ঋতু আছে, কিন্তু 6টা ঋতু সঠিকভাবে 6টা ঋতু হয় না। তারপর আমরা 6 ঋতুর বাংলাদেশ বলে থাকি। এখানে দেখবেন যে গরমের সময় শুধু গরমে পড়ে, ঠিক আছে। দেখবেন শীতের সময় শুধু শীত। আর বাকি যে আর 4টা ঋতু আছে, মানে এটা কীভাবে পার হয় এটা মানে কেউ বলতে পারে না, শুধু বসন্তকালটা ছাড়া। বসন্তকালে আসলে একটি সবাই ভালো লাগে বসন্তকালে। দেখছেন কি পরিমাণ এখানে কুয়াশা। মনে হইতেছে যে বাংলাদেশে 2টা ঋতুই আছে, যে গ্রীষ্ম আর শীত, বুঝছেন। আর বাকি 4টা ঋতু মনে করেন উদাও। কি পরিমাণ কুয়াশা আশেপাশে। ওইখানে তো মানুষ কাজ করতেছে, কিন্তু মানুষ দেখা যায় না। ওইখানে কিন্তু মানুষের কাজ করে, কিন্তু কেউ দেখা যায় না। এটা হচ্ছে সই ক্ষেত। আমরা একটা সই ক্ষেত করছিলাম, ওইটা দেখার জন্য আজকে এসেছে। সই ক্ষেতে মনে হইতেছে যে মানে যে সইয়ের যে ফুলগুলো আছে এগুলো মনে হয় বরফ, মানে বরফে মনে হয় এরকম কাঁপতেছে, এরকম লাগতেছে, বুঝছেন। দেখছেন সই ক্ষেতগুলো অনেক সুন্দর হয়েছে, কারণ এখানে যে পরিমাণ চুরি ডাকাতি হয় বর্তমানে, মানুষ মানুষ বেঁচে থাকাটা খুবই মুশকিল হয়ে পড়ছে। কি পরিমাণ কুয়াশা। আসলে শীতের দিনে শীত না লাগলে ভালো লাগে না, তবে শীত বেশি পড়লেও সমস্যা। মানুষে যারা নাকি কাজ টাজ করে তাদের সমস্যা, এবং যারা কম্বলের নিচে থাকে তাদের তো কোনো সমস্যা নাই। যারা ধনী লোক তাদের তো সমস্যা নেই, যারা গরিব তাদের এই শীতের সময় বেশি সমস্যা থাকে। শীত আর বর্ষাকালে চারিদিকে কোনো কিছু দেখা যায় না। মানুষ কিন্তু কাজ করে। ওইখানে একটা মানুষ ক্ষেত আছে, খেতে মানুষ কাজ করতেছে। এই ক্ষেত্রে পিছনে খেতে কিন্তু মানুষ কাজ করে, কিন্তু দেখা যায় না। মানে এত কুয়াশা পড়তেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি শীতে বেশি বেশি করে গরম পানি পান করবেন, চা পান করবেন, গরম পানি খাবেন। আমার গলা কিন্তু বইয়ে গেছে অলরেডি, আমি গরম পানি খাইতে হইব। কারণ যে কুয়াশা পড়তেছে, এই ঠান্ডার ভিতরে বের হয়েছি এই ক্ষেত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।